হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা ব্লগ। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সূর্যের তাপে পাঁপড় ভাজা। অনেকে অনেক রকম ভাজছে, ডিম ভাজছে, অনেক অনেক কিছু করছে। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পাঁপড় ভাজা। দেখি পাঁপড়টা ভাজা যায় কি না, তো চেষ্টা করে দেখবো ভাজা যায় কি না। চলো জিনিসটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ছাদে। 1 ঘন্টার আগে আমি একটা সসপ্যান ছাদের মধ্যে রেখে গেছিলাম, 1 থেকে 2 ঘন্টার আগে। নিশ্চয়ই সসপ্যানটা গরম হয়ে গেছিলো। দেখো সসপ্যানটা ছাদে রেখে গেছি। আবার 1 ঘন্টার পরে এসে আমি সর্ষের তেল, পাঁপড় ভাজার জন্য যতটা পরিমাণে সর্ষের তেলের আগে আমি দিয়ে দেবো। আবার 1 ঘন্টার পরে আসবো, 1 থেকে 2 ঘন্টা পরে আমি এসে সর্ষের তেলটা গরম হয়েছে কিনা দেখব। পাঁপড় নিয়ে আমি চলে এসেছি। সর্ষের তেলটা পুরোপুরি আমি হাত দিয়ে দেখেছি, পুরো গরম হয়ে গেছে। তো এবার ট্রাই করব ভাজা। এটা গ্যাস তো না, এটা আস্তে আস্তে করে ভাজা হয়েছে, একদম খুব আস্তে করে ভাজা হয়েছে, কিন্তু মুচমুচে ভাবে ভাজা হয়েছে। আর যতটা চেষ্টা করেছি ছোট ছোট করে কাটা, ভুল হয়ে গেছিলো, একটু বড় করে কেটে ফেলে মানে তেলে দিয়েছিলাম। কারণ এটা তো আগুন না, আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে পাঁপড় ছাড়তে হবে, তাহলে ভাজাটা ভালো হবে। অনেক বড় করে ছেড়ে দিয়েছিলাম বলে অনেক টাইম লেগেছে ভাজতে, বাট ভালোই হয়েছে ভাজাটা, মুচমুচে হয়েছে খেতে। দেখো বড় পাঁপড়টা খুবই আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। অনেক আস্তে করে ভাজা হয়েছে বড় পাঁপড়টা। ছোট পাঁপড়টা আমি তুলে একটা থালার মধ্যে রেখেছি। আর একটু মুহূর্ত বসে থাকা যাচ্ছে না ছাদের মধ্যে, মনে হচ্ছে এক্ষুনি আমি অজ্ঞানের মতন হয়ে যাব, এতটা রোদ্দুর। সবাইকে সাবধান করে দিচ্ছি, যারা বাইরে কাজ করো, বাইরে পরিশ্রম করো, তারা নিশ্চয়ই সেফটি নিয়ে বাইরে বেরিও, বাইরে থেকো। তো আমি কাকুকে বলেছি খেতে, কাকু টেস্ট করে দেখবে কেমন হয়েছে। সুন্দর হয়েছে, মচমচে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার প্লিজ করে দিও। টাটা বন্ধুরা।